একটি ব্রিজ বদলে দিল হাজার মানুষের জীবন। একটি ব্রিজ শুধু কাঠামো নয়, তা হয়ে উঠেছে আশার সংযোগ আর সম্ভাবনার প্রতীক। ঠিক তেমনি একটি গল্প বলছি, নতুন ব্রিজ বাজারের কথা। মৌলভীবাজার ও সিলেট রোড কয়েক বছর আগে নির্মিত হয়েছিল একটি পাকা ব্রিজ, কিন্তু সেই ব্রিজ নির্মাণের পর দুই পাশে গড়ে উঠেছে দোকানপাট, চায়ের টং, পানের দোকান, মুদি আর মাছ সবজির বাজার। এই বাজারের নামকরণ করা হয় নতুন ব্রিজ বাজার নামে। শুধু ব্রিজ নয়, তার ছায়ায় দাঁড়িয়ে যায় এক নতুন অর্থনৈতিক ভরসা। বাজারটা নতুন ব্রিজ হওয়ার পর থেকে বাজারের বয়স 5-6 বছর। বাজারে শনি মঙ্গলবার সারা সব দিনই যায়। শনি মঙ্গলবারে ওদিকে একটা বাজার আছে, ডাকর বাজার। লোকাল সবজি অকলতেই কম বেশ পাওয়া যায়, বুঝছেন। তা গৃহস্থে তুলে আনি না, আমরা তো এটা আনি আর থাকি মৌলভীবাজারতেই আনি না বেশি। প্রায় 6-7 বছর আগে শুরু হয়েছিল মাত্র কয়েকটি দোকান দিয়ে। আজ এই বাজারটি অনেক বড় হয়েছে। সেই বাজারে মিলে তাজা লোকাল মাছ আর শাকসবজি, ফলমূল। বাজারটি এখন শুধু স্থানীয় নয়, দূর দূরান্ত থেকেও মানুষজন আসেন এখানে। এই বাজারটি ঘিরে উঠেছে ছোট্ট ব্যবসায়ী, রিক্সা চালক, ভ্যান চালক আর আয়ের উৎসাহ। কাঁচা মাল বাজারের মাল বেশি আনি একটু কমে বেশি লাগে, আর মাল একটু কম আনলে একটু দামে বেশি। যেহেতু বেচার উপরে নির্ভর, মাল আমদানির উপরে নির্ভর, সব কিছুই আছে। কম বেচার মাছ আছে, বেগুন আছে, এভেন্টি আছে, জেঙ্গা আছে, ফুইটে আছে, মুখি আছে। তখন মাল কিছু কমছে, মানি টাকায় মাল কিছু সংখ্যা কিছু কমছে। 8-10 বছর আগে এখানেও কিচ্ছু আসিল না। এখানে নতুন ব্রিজ, এটা একটা বর্তমানে ঐতিহ্যবাহী একটা বাজার। আর এই বাজার ও নতুন ব্রিজ হওয়ার মূল কারণ হয়েছে গিয়ারি ওই যে নতুন ওদিকে ব্রিজ হয়েছে, এই ব্রিজ হওয়ার কারণে নামটা বাজারের নামটা নতুন ব্রিজ হিসেবে পরিচালিত। সবে চিনে এটা নতুন ব্রিজ বাজার। যেমন ওদিকে আছে হাজির বাজার, এই আর অপোজিটে আছে কামালপুর বাজার। তো এই নতুন ব্রিজের কারণে এই দুইটা বাজারও কিন্তু খুব স্লো হয়ে গেছে। এই বাজারটা মোটামুটিভাবে মানে জংশনও আছে, মানে চলের বালা। ধরিলাও সকাল 11টা থেকে রাত 11টা, 11:30 পর্যন্ত দোকান খোলা থাকে। শুধু বিক্রির জায়গা নয়, এটি এখন একটি জীবিকার কেন্দ্র। সিলেট মৌলভীবাজার রোডের দুই পাশে ছড়িয়ে পড়েছে এই বাজারের কার্যক্রম। যে রাস্তা হয়ে গেছে চলন্ত জীবন, আর ব্রিজ হলো তার কেন্দ্র। আছে মানুষের ভরসা, সম্পর্ক আর প্রতিদিনের গল্প। এই বেগম দুর্রে সামাদ রহমান ব্রিজ বিগত 15-16 বছর ধরে একটি বাজারে পরিণত হয়েছে। আমাদের পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান স্যারের অবদান, উনার মাধ্যমে এই ব্রিজ উনার সহধর্মিণী বেগম দুর্রে সামাদ রহমানের নামে হয়। সেই হিসাবে আমাদের কামালপুর ইউনিয়নবাসী আমরা উপকৃত। এই বাজারে মিনিমাম 3-4 হাজার মানুষের কর্মসংস্থান বিভিন্ন সেক্টরে। এটা একটা সেক্টর নয়, দোকানপাট সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বিভিন্ন অঞ্চল থেকে মানুষের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসেন। সেই জন্য 2 থেকে 2.5 হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এবং অত্র অঞ্চলের যে জায়গা জমিন, এই জায়গা জমিনের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এই নতুন ব্রিজ আর তার ছায়ায় গড়ে ওঠা বাজার আজ হাজারো মানুষের জীবনে এনে দিয়েছে গতি, শান্তি আর স্বপ্ন।